হ্যালো সবাইকে। আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। কোন গোপনে মন ভেসেছে? আজকের পর্বে দেখবেন অনিকেত শ্যামলীকে বলছে, "কি ব্যাপার বলুন তো? পালস রেট হাই আপনার, হার্টবিট হাই। কি হয়েছে বলুন তো? প্রেশারও তো যথেষ্ট হাই। কি হচ্ছে কি আপনার? শরীর ঠিক আছে তো আপনার? আরে হাঁ করে তাকিয়ে আছেন কেন? কিছু তো বলুন। টেনশন হচ্ছে কোনো কিছু নিয়ে? সেরকম কিছু হলে তো আমাকে ডাক্তার ডাকতে হবে এক্ষুনি।" শ্যামলী বলল, "না, না, 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 আমি ডাক্তার লাগবে না ডাক্তার। আমি এমনিই সুস্থ হয়ে যাব স্যার।" প্রিয়া বলল, "ওইসব ডাক্তার ডাক্তার দেখাতে হবে না, ওর তো পেট গরম হয়েছে। আমি এক্ষুনি যাইতেছি। চোখে মুখে জল দিলে ঠিক হয়ে যাবে, আমি ওকে নিয়ে যাচ্ছি।" এই কথা বলে কি নিয়ে রুম থেকে বের হয়ে গেল প্রিয়া। অনিকেত বলল, "কি ব্যাপারটা কি বলো তো? আমি না বেশ কিছুদিন ধরে দেখছি তোমাদের মতলব খারাপ।" তার ঠাম্মিকে বলছে অনিকেত। "আগে তো এমন দেখিনি, সারাক্ষণ দরজা বন্ধ করে রাখছো। কি হচ্ছেটা কি ঘরে?" ঠাম্মি বলল, "আগে তো আমিও অনেক কিছু দেখিনি রে দাদু ভাই।" অনিকেত বলল, "মানে?" ঠাম্মি বলল, "প্রিয়া বলছিল তুমি নাকি ছবি আঁকছো। এত আনন্দ কোথা থেকে পাচ্ছ দাদু ভাই?" অনিকেত বলল, "খাওয়ার আগে ওষুধটা খেয়ে ঘুমাবে।" এই কথা বলে পালালো রুম থেকে। ঠাম্মি বলল, "দুজনে মিলে গেলেই শান্তি।" পরের দিন সকালে শ্যামলী তার হোটেলে আসলো। ফোনটা ব্যাগ থেকে বের করে ভাবতে লাগলো, এখনো তো কোথায় যেতে হবে। স্যার এখনো তার লোকেশনটা পাঠালো না। প্রিয়া সে রইল। কতক্ষণে অনিকেত বের হবে? প্রিয়া ঠাম্মিকে বলল, 9টা তো বেজে গেল ঠাম্মি। দাদাভাই তো বের হলো না, 10টা তো টাইম, এখনও বের হচ্ছে না। ঠাম্মি বলল, দাঁড়া একটু ওয়েট কর, ঠিক নামবে। তখনই অনিকেত সিঁড়ি দিয়ে নেমে আসলো। মামুনি বলে ডেকে উঠল, "আমি বের হলাম মামুনি।" বলল, "অফিস যাবি না আজকে? কোথাও বেরোচ্ছিস?" অনিকেত কি বলবে ভেবে পাচ্ছে না। না মানে অফিস তো যাচ্ছি না আজকে, তবে আমার একটা কাজ আছে। আসলে আমার একটা বন্ধু আসবে বাহির থেকে, তার সাথে দেখা করতে যাচ্ছি। এখন না গেলে দেরি হয়ে যাবে।" অনিকেতের মামুনি বলল, "না না না, যা, দেরি করিস না।" অনিকেতের বাবা বলল, "দাঁড়া, কোথায় যাচ্ছিস? ডিজাইনগুলো ফাইনাল করে দে, তাহলে আমি ওদের বাড়াতে বলে দেবো। কতক্ষণ আর লাগবে?" অনিকেত বারবার শুধু ঘড়ির দিকে তাকাচ্ছে আর তার বাবার দিকে তাকাচ্ছে। অনিকেত বলল, "না না, এখন তো হবে না।" অনিকেতের বাবা বলল, "হবে না কেন? বেশি তো সময় লাগবে না, 5 মিনিট লাগবে।" তুই বলল, "এই সূর্য, একটা তো দিন, ওরও তো একটা লাইফ আছে। শুধু কাজ আর কাজ তোর। যাও দাদু ভাই, যাও, যাও, তোমার বন্ধুর সাথে দেখা করে আসো।" আমি বলছি, "যাও মামুনি, আসি।" বলে চলে গেল অনেকে। ঘুম থেকে উঠে আবার ঘুম পাচ্ছে। "চল তো পিয়া, মাথায় একটু বেলে কেটে দিবি।" বলে পিয়াকে নিয়ে তার ছেলের সামনে থেকে সরে গেল। পিয়া রুমে এসে শ্যামলীকে কল দিল। শ্যামলী কল ধরে বলল, "হ্যালো।" পিয়া বলল, "হ্যালো শ্যামলী দি।" শ্যামলী বলল, "হ্যাঁ বলো।" "শোন, দাদাভাই বেরিয়ে গেছে, তুইও রেডি হয়ে বের হয়ে যা।" "আচ্ছা।" মনে করে একটা কথায় মাথায় রাখবি, তিস্তা সেজে যখন বের হবি তখন যেন তোর কোনো চেনা পরিচিত লোক তোকে না দেখতে পায়, বিশেষ করে তোর ওই কাকা। শ্যামলী বলল, "হ্যাঁ পিয়া দিদি, দোকানে এখন কাকা নেই, আমি এই তো বের হয়ে যাচ্ছি রেডি হয়ে।" ঠাম্মি বলল, "আচ্ছা বেশ বেশ বেশ, এখন বলো তো তোমার বাবার নাম কি?" শ্যামলী বলল, "আমার বাবার নাম পরিমতো মালাকার।" ওই বলল, "শ্যামলী, বাবা রে!" শ্যামলী বলল, ভুল হয়ে গেছে ঠাম্মি, বিপদত মিত্র মিত্র।" আমি বলল, "এরকম করলে তো আর চলবে না, বুঝতে পারছো? তোমার এই গন্ডগোলে কিন্তু পরে ধরা খেয়ে যাবা। এই কারণে আমাকে, প্রদীপকে, সবাইকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তা যাই হোক, তুমি এখন তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি করে।" "হ্যাঁ" ঠাম্মি বলে শ্যামলী কল কেটে দিল। অনিকেত মিট করার জায়গায় আসলো, এসে শ্যামলীর জন্য অপেক্ষা করতে লাগলো। শ্যামলীও সে জায়গায় এসে পৌঁছালো ছদ্মবেশে। শ্যামলী ভিতরে আসলো, এসে হিল পরা জুতায় এলোমেলোভাবে হাঁটতে লাগলো, কারণ সে এভাবে অভ্যস্ত নয়। নিজে নিজে ভাবতেছে, না না, এরকম হাদা বাদা হয়ে থাকলে চলবে না। তারপর একটু এগোতে আবার কি যেন ভেবে পিছিয়ে গেল। তারপর গাছের পিছনে লুকালো। অনেকে এদিকে শ্যামলীর জন্য অপেক্ষা করতে করতে টেবিল থেকে উঠে অন্যদিকে চলে গেল। শ্যামলীও পিছু পিছু গেল। নিকেত অন্যদিকে তাকিয়েছিল। পিছন থেকে শ্যামলী এসে বলল, "অনেকক্ষণ অপেক্ষা করালাম?" অনিকেত বলল, "তিস্তা মিত্র?" শ্যামলী বলল, "স্যার।" তারপর অনিকেত বলল, "আমাকে স্যার বলবেন না।" শ্যামলী মনে মনে ভাবল, নিজের জামাইকে স্যার বলবো না তো কেউ বলবো।
আমি তো নাম ধরে রাখতে পারবো না। অনিকেত শ্যামলীর জন্য আনা ফুলের তোড়াটা তার হাতে দিল। অনিকেতের হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে শ্যামলী নিজের আনা ফুলের তোড়াটা অর্কের হাতে দিল আর অনিকেতকে বলল ধন্যবাদ। আর অনিকেত ভাবতে লাগলো এত সুন্দর চোখ, মুখটা ঢেকে রেখেছেন উনি। থাক, এত পার্সোনাল প্রশ্ন শুরুতে না পড়াই ভালো। শ্যামলী বলল, কিছু ভাবছেন? অনিকেত বলল, না না কিছু না, চলুন তাহলে গিয়ে বসা যাক। তারপর তারা এসে একটা টেবিলে বসলো। তখনই শ্যামলী ফোনটা বেজে উঠল। শ্যামলী বলল, একটা ভুল না একটা ভুল আমাকে দিয়ে হবে। অনিকেত বলল, ওটা যদি বেশি জরুরি হয় ধরে ফেলেন। বলে বলল, আচ্ছা না না তেমন কিছু না, আমার দোকান থেকে ফোন আসছে। অনিকেত হেসে বলল, সত্যি আনলো না? আপনাকে জিজ্ঞেস করিনি আপনি কি করেন? এমনই একটু ঘাবড়ে গেল। তারপর বললো, আমি আসলে ফুলের বুটিক্স আর না মানে ফুলের ডিজাইনার। অনিকেত মনে মনে ভাবতেছিল ফুলের মতো মানুষটা ফুল নিয়ে কাজ করে। তারপর অনিকেত একটা একটা করে প্রশ্ন করা শুরু করলো শ্যামলীকে। তারপর তারা অনেকক্ষণ কথা বলল। অনিকেত বলল, জানেন আমার নিজের মাও ছোটবেলায় মারা গেছে। মামনি আমাকে কোলে পিঠে করে বড় করেছে। যদিও মামনি কোনোদিন আমাকে নিজের মায়ের অভাব বুঝতে দেয়নি, তাও মায়ের অভাব ফাঁস হয়ে গেছে। মানে আপনি কি এখানে একা থাকেন? না আসলে আমি আমার পিসি মশাইয়ের সাথে থাকি, একা থাকি না। বললো, আচ্ছা। আর আমার ফ্যামিলিতে প্রচুর লোক, আমার ফ্যামিলিতে অনেক লোক। যেমন ধরুন আমার বাবা, মামুনি, কাকিমুনি, পিসিমণি, বোনেরা, ভাইয়েরা, ঠাম্মি, 2 দাদু, একদম জমজমাট ফ্যামিলি আর কি। শ্যামলী মনে মনে ভাবতেছে, সবার কথা বললাম স্যার, কিন্তু আপনি আমার কথা বললাম না। আমি কি এতটাই খারাপ? অবশ্য ঠিকই তো। আপনার জীবনে শ্যামলীর জায়গা কোথায়? অনিকেত বলল, আপনার চোখে জল কেন? শ্যামলী বলল, কিছু না, চোখে কিছু একটা পড়েছে। জি স্যার। শ্যামলীর নামটাই মুখে আনতে চাই না, সে কিনা শ্যামলীকে রুমালটা দিল চোখে জল মুছতে। কি অদ্ভুত তাই না? কেতের দিকে রুমালটা এগিয়ে দিয়ে বলল, ধন্যবাদ। অনিকেত বলল, ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত। শিট, দেখছেন আপনার সাথে দেখা করতে এসেছি আর আপনার জন্য কোনো কিছু নিয়ে আসেনি। শ্যামলী টেবিলের উপর থেকে ফুলের তোড়াটা নিয়ে বলল, এর থেকে বড় উপহার কি হতে পারে? আমি বলল, আমিও তো আপনার জন্য কিছু নিয়ে আসিনি। অনিকেত বলল, আপনি যে আমার সাথে দেখা করতে এসেছেন এর থেকে বড় উপহার আর কি হতে পারে? অনিকেত হেসে শ্যামলীকে বলল, আপনি খুব সুন্দর মনের মানুষ, আপনার সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগলো তিস্তা। আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি? তিস্তা বলল, কেন না। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলে চোখ রাখুন নতুন নতুন আপডেট ভিডিও পেতে। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।